আসসালামু আলাইকুম। আজকে আমরা কবরের নিচে অপেক্ষামান সেই অজানা ভয় নিয়ে একটি গল্প বলবো। একটা ছোট্ট গ্রাম ছিল, নাম আল মাহজুরা। গ্রামটা ছিল সবুজে ঘেরা, শান্তিপূর্ণ। কিন্তু সেই গ্রামের এক কোণে একটা পুরনো কবরস্থান ছিল, যেটাকে সবাই এড়িয়ে চলতো। কারণ বলা হতো রাতে ওখানে নাকি অশরীরী আত্মারা কান্না করে। রায়হান নামের এক যুবক ছিল গ্রামের। ধর্মে তেমন মনোযোগী ছিল না, দিনভর বন্ধুদের নিয়ে হাসি ঠাট্টা আর হারাম কাজ মেতে থাকত। নামাজ রোজা সবই তার কাছে ভঙ্গের বিষয়। এক রাতে সে বন্ধুরা মিলে সাহস দেখাতে পুরনো সেই কবরস্থানে গেল। উদ্দেশ্য প্রমাণ করবে এইসব ভৌতিক কথা মিথ্যা। এক কবরের পাশে গিয়ে তারা হাসতে হাসতে বলল, ওই ভূত থাকলে সামনে আয়। বন্ধুরা দৌড়ে পালালেও রায়হান দাঁড়িয়ে থাকল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, চারপাশ কুয়াশায় ভরে গেল। অন্ধকারের মধ্যে এক বৃদ্ধ লোকের মতো কেউ তার পাশে এসে দাঁড়ালো, বলল, এত হাসছিস? দেখ তোর জন্য কবরের নিচে কি অপেক্ষা করছে। রায়হান ভয়ে পেছনে তাকিয়ে দেখল, লোকটা নেই। তার পায়ের নিচে মাটি ধসে পড়ছে। সে দেখল নিচে এক গর্ত, আর সেই গর্তের ভেতরে হাজারো পোকামাকড়, আগুনের শিখা আর কবরের আযাবের ফেরেশতা মুনকার ও নাকির দাঁড়িয়ে আছে। ওরা বলল, তুই দুনিয়ায় আল্লাহর হুকুম মানিসনি, নামাজ পড়িসনি, মানুষের সাথে বাজে ব্যবহার করেছিস, এখন তোর হিসাব শুরু। হঠাৎ রায়হান দেখল তার জান বের করে নেওয়া হচ্ছে। সে কাঁদছে আর আর্তনাদ করছে, কিন্তু কোনো উপকার নেই। ঠিক তখনই সে চিৎকার করে উঠল। ঘুম ভেঙে গেল, শরীর ঘামে ভিজে গেছে, আশেপাশে অন্ধকার। সেই রাতেই সে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তওবা করল। পরদিন ভোরবেলা গ্রামের মসজিদে প্রথম নামাজ পড়তে দেখা গেল রায়হানকে। কারণ সে জানত সত্যিই কবরের নিচে এমন ভয়ানক আযাব অপেক্ষা করছে, যা দুনিয়ার কোনো ভয় এর ধারে কাছেও যায় না। প্রিয় দর্শক, চলুন আমরা দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।